বিচার হবে? বিচার কিভাবে হবে? এই জমিনের ভিতরে ইসলাম কায়েম এখনো হয় নাই, আর দর্শনের বিচার করা হবেও না। কে বলছে? নাফিজার বাবা। নাফিজার বাবা স্পষ্ট সরকারের সাথে চ্যালেঞ্জ তুলে দিয়েছে, বিচার চাই না। বিগত 55 বছরে কোনো বিচার করা হয় নাই, তাই আর আমি বিচার চাই না, বিচার পাবো না, আমি লিখিত দেবো। কে বলছে? এই সিএ জমিনে থাকার চেয়ে মৃত্যুবরণ করা ভালো। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে একজন বাংলার নাগরিক আপনাদের সাথে চ্যালেঞ্জ করছে যে নাফিসাকে হত্যা করছে, এই হত্যার বিচার আপনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। লিখিত দেবে, আপনি দেখিয়ে দেন, আপনি দেখিয়ে দেন বাংলাদেশের ভিতরে বিচার শুরু হয়ে গেছে। আপনি জনতার সামনে মুখোমুখি করে ফাঁসি দিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষ দেখুক কি করে পারলো 8 বছরের শিশু নাফিসাকে ধর্ষণ করে তারপরে হত্যা করতে। দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল, শরীর থেকে হাতটাকে বিচ্ছিন্ন করে দিল। কেন? এই জমিনের ভিতরে এই রকমের ধর্ষণ আর কত দেখবো? আজ পর্যন্ত একটা ধর্ষণকারীরও বিচার হয় নাই, একটা ধর্ষণকারীরও বিচার হয় নাই। আজকে যে সমস্ত মানুষ এরকমের জিনার সাথে লিপ্ত আছে, তাদের বিচার এই জমিনে আজ হবে। নাফিজার বাবা স্পষ্ট সরকারের কাছে ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনি বিচার করতে পারবেন না। আজ পর্যন্ত 55 বছর বয়সে আমি এই জমিনে কোনো বিচার, মৃত্যুদণ্ড হইতে দেখি নাই। আসলে কথাটা কিন্তু সত্য বলছে। আমার বয়স যেটুকু দেখছেন না, আমিও দেখি নাই। নাফিজার বাবা তো দেখে নাই, হাফিজার বাবা তো দেখে নাই, আমিও দেখি নাই। আসলে কথাটা রাইট। যতটা ধর্ষণকারীরা জেল থেকে ছাড়া পেয়ে গেছে, এই সমস্ত ধর্ষণকারীদেরকে ধরে ধরে যদি ফাঁসি দিত, আজকে এই জমিনে আমি আল্লাহ তাআলার সাথে নিজেই সাক্ষী দিতে আছি যে এই সমস্ত ধর্ষণকারীরা পালিয়ে বেড়াইতো, আর এই জমিনের কোনো ধর্ষণ হইতো না। এখন যারা যারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা যারা আছে আইনমন্ত্রী হিসেবে, যারা যারা বলছে এখানে আইনের কিছু সমস্যা আছে, আরে আইনের কিসের সমস্যা আছে? তোমরা না রাষ্ট্রের প্রধান শীর্ষ নেতারা, তোমরা এখনো পারছো না একজন ধর্ষণকারীকে ফাঁসির রায় দিতে? তোমরা কিভাবে রাষ্ট্র চালাবা? এটি আমাদের কোনো কথা না, সাধারণ মানুষের কথা। তুফান শুরু হয়ে গেছে বাংলার জমিনে। মাসুম বাচ্চারা নিরাপদ নাই,